প্রেস ক্লাবের কাছে পৌঁছবার পরে সেখানকার দৃশ্য দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। স্বাধীনতা যুদ্ধের কথা বাদ দেই, এরপরে যতগুলো আন্দোলন হয়েছে তার কথা বাদ দেই, কিন্তু মাত্র গত বছর 5 আগস্ট, জুলাই এবং আগস্ট মিলে যে বিশাল আন্দোলন হলো, মাত্র 40 দিনের ব্যবধানে 1,500 মানুষ জীবন দিল কেবল গণতন্ত্রের আকাঙ্ক্ষায়, অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায়, মানুষ হিসেবে বাঁচার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আশায়। তার উপরে এই নির্দয় অত্যাচার, আমি স্তম্ভিত হয়ে গেলাম। একটা সরকারকে আমরা পছন্দ করে এনেছি, মানুষ বলেছে এই সরকার কোনো দলের মধ্যে নয়, কোনো দল করে না, দল বানায়নি, এরা সবার পক্ষে কথা বলবে, এরা সবার কথা শুনবে, অন্তত কথা বলতে দেবে। আমি আজকে সকালবেলা পত্রিকা বিস্তারিত পড়লাম, ওখানে বিশেষ ক্যাডারে যারা ডাক্তাররা পাশ করেছেন তাদের একটা মানববন্ধন ছিল, সেইখানে আমি কথা বলতে গিয়েছিলাম, সেখান থেকে কিছু শুনেছি। তারপরে পড়ে আমি অবাক হয়ে গেলাম। আপনারা প্রধানত বেতন নয়, আপনাদের বাড়ি ভাড়া বৃদ্ধির কথা বলেছেন। কত দেয় এখন বাড়ি ভাড়া? পত্রিকায় যখন পড়লাম 1,000, তখন আমার মনে হলো ফকির কেউ মানুষ 1,000 টাকা ভিক্ষা দেবে না। আমি মানি সরকার যদি বলে আমাদের কাছে এত টাকা নাই, কথা শুনতে রাজি আছি, যদিও 8 লক্ষ কোটি টাকার বাজেট দেশের। এইবার শিক্ষা বাজেটে বরাদ্দ দিয়েছেন 7%-এর উপর। তো যদি 1,000 টাকা বাড়িয়ে 3,000 টাকা করা হতো, তাহলে কত টাকা যেত সরকারের? আপনারা হিসাব করেছেন? পত্রিকায় দিয়েছে। কত টাকা বলেন কেউ? এই টাকা, যেটা সব মিলে কয়েকশো কোটি টাকাও হবে না, এই আলোচনা করার জন্য কোনো সরকার নাই। আমি পত্রিকায় পড়লাম আপনারা পরশুদিন গেছেন উপদেষ্টার সাথে দেখা করতে, সচিবের সঙ্গে দেখা করতে, তারা অফিসে ছিলেন না। আমি জানি না ভালো করে, আপনারা যে গেছেন সেটা কি তারা জানতেন না? আপনারা তাদেরকে জানান নাই? পত্রিকার মধ্যে নিউজ হয়নি? এতগুলো লোক এখানে আছে, সরকার জানে না? সরকার যদি না জানে সরকার আছে কেন? এই যে মানুষগুলো, তাও কোন মানুষ? শিক্ষক, আমারও শিক্ষক, তারও শিক্ষক, অ্যারিস্টটলেরও শিক্ষক, প্লেটোরও শিক্ষক, যে যত বড় মানুষ হোক, শিক্ষক ছাড়া কেউ তো মানুষ হতে পারেনি। সেই শিক্ষককে যদি সম্মান দিতে না পারতাম, তাহলে আমি, আমার শিক্ষক প্রফেসর ইউনূস, ওনারও শিক্ষক আছে, শিক্ষকদেরও শিক্ষক আছে, তার কাছে আমি ফরিয়াদ করছি। আপনি চলে গেছেন, ঠিক আছে, আপনি যাবার আগে এই সমস্যা জানবার কথা, আপনি যাবার আগে আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে তাদেরকে বলবার কথা। ডেকে বললেও হয়তো 7 দিন পরে আসেন, 3 দিন পরে আসেন, বলেছেন। আমি পত্রিকায় যেটা পড়লাম, তারা মিলে একটা কমিটির মতো করে আলোচনা করেছেন, আলোচনায় বলেছেন তাদেরকে কি কি বিষয়ে সহযোগিতা দেওয়া যেতে পারে। বাড়ি ভাড়ার কথা স্পষ্ট করে বলে নাই, কিন্তু বাড়ি ভাড়ার ব্যাপারেও তাদের কোনো কথা আছে, আমি পত্রিকায় পড়ে দেখলাম। আমি প্রথম জানতে চাই, একটা নতুন দেশ গড়তে চাচ্ছি আমরা, এত মানুষ রক্ত দিয়েছে, তারপরেও অপমানিত হবার জন্য নয়। শিক্ষক কেন, সাধারণ মানুষকেও রাস্তার মধ্যেও কুকুরের মতো পেটাবেন, এই রকম দেশ ওই দেশ থাকতে পারবে না।
দেশ আমরা বদলাবো বলেই লড়াই করছি। এখনো যে লড়াই করি সেটা আমরা বারবার বলেছি, এক দলের বদলে আর একটা দলকে ক্ষমতায় বসাবার লড়াই নয়, এক মানুষকে বদলে আর একটা মানুষকে বদলাবার লড়াই নয়। আমরা সমগ্র মানুষ আগে তো শিক্ষার কথা থাকবার কথা। শিক্ষা বলেন, তারপর স্বাস্থ্য বলেন, তারপর পুরা দেশের স্বাস্থ্যের কথা বলেন, যাতে আমরা ভালোভাবে চলতে পারি সেই রকম করে ব্যবস্থা করা হোক। আমার কাছে এটাও খুব কষ্ট, গতকাল পুলিশ গিয়ে বলছে 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে এই এলাকা ছেড়ে শহীদ মিনারে চলে যান। হ্যাঁ, পুলিশ বলতে পারে এখানে রাস্তা বন্ধ হয়ে যায়, আপনারা আগে কি অনুমতি নিয়েছেন, কিংবা তাদের আইন শৃঙ্খলার কোনো প্রশ্ন থাকতে পারে, সেই জন্য তারা 5 মিনিটের জায়গায় যদি এতগুলো হাজার হাজার শিক্ষক 5 মিনিট নিয়ে যায়। বাংলাদেশ তো আমাদের মন্ত্রী সাহেবরা প্রতিদিন কে কতক্ষণ লেট করে অফিসে আসেন সেই হিসাব তো চাই নাই। তাহলে এরা 5 মিনিট সময়ের মধ্যে সরতে পারলো না বলে শিক্ষকদের উপরে লাঠি পেটা করা আর যাই হোক মানুষের স্বাস্থ্য হতে পারে না। আমরা গত 15 বছর বিএনপি সহ প্রায় 40টা দল একসাথে আন্দোলন করেছি, যার কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পালাতে হয়েছে। তাদের সবার পক্ষ থেকে বলছি, আপনাদের এই ন্যায্য আন্দোলনের সাথে আমরা আছি। আপনাদের আন্দোলন আপনারা চালাবেন, কোন গায়ের জোরে নয়, কোন হঠকারিতা করে নয়। আমি বিশ্বাস করি শিক্ষকরা হঠকারী আন্দোলন করবেন না। আমি বিশ্বাস করি শিক্ষকরা একটা গঠনমূলক আন্দোলন করবেন। আমি বিশ্বাস করি এমনকি আন্দোলন রচনার ক্ষেত্রে শিক্ষকরা নতুন করে এমনকি রাজনীতিবিদদের পর্যন্ত শিক্ষা দেবেন এবং রাজনীতিবিদরা আপনাদের সঙ্গে থাকবে।